বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু চিরতরে ধ্বংস, বরবাদ ও তাবাহ হয়ে যাবে। এই আমলটি খুবই মারাত্মক ধরনের একটি আমল, কাজেই এই আমলটি কোনোভাবেই অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। যদি অন্যায়ভাবে শত্রু জালিম আপনাকে অত্যাচার করতেই থাকে, কোনোভাবে যদি তাকে থামানো না যায়, সেক্ষেত্রে বৃহস্পতিবার দিন রোজা রাখবেন এবং এশার নামাজের পর আপনি এই আমলটি শুরু করবেন। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, আমাদের জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে অনেকগুলো শত্রু ধ্বংসের কিতাব। এগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন। এশা নামাজ পড়ার পর অজু অবস্থায় কোনো ওয়াকফকৃত ঘর হতে, ওয়াকফকৃত ঘর ছাড়া অন্য কোথাও থেকে নিলে হবে না। ওয়াকফকৃত অর্থাৎ যেটা ওয়াকফ করা হয়েছে, নিজস্ব মালিকানা নেই, যেমন মসজিদ, এরকম কোনো ঘর থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবেন। এরপর 30 বার সূরা আল মায়েদার 59 এবং 60 নম্বর আয়াত পাঠ করে সেই মাটিতে ফু দিবেন। এরপরে সেই মাটি সবার অজান্তে অর্থাৎ গোপনে সেই জালিমের ঘরে ছিটে দিবেন। ইনশাল্লাহ এই আমলের বরকতে শত্রু আপনার চোখের সামনে ধ্বংসপ্রাপ্ত হবে, তাবাহ বরবাদ হবে এবং আপনার সাথে শত্রুতা চিরদিনের জন্য ছেড়ে দেবে। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সেই সাথে আমাদের জাবালে নূর থেকে প্রকাশিত কিতাবগুলি